রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে বিশেষত অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট লিখতে হলে কনক্লুশন পার্টে কী ধরনের সেন্টেন্স লিখতে হয় সেই নিয়ে এই ভিডিওতে মূলত আলোচনা করব। আচ্ছা, এই যে মোটামুটি আমি 19টা সেন্টেন্স এখানে লিখেছি, তোমরা দেখতে পাবে 19, দেখো 19টা। এই 19টা সেন্টেন্স যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে রিপোর্ট রাইটিং, বিশেষত অ্যাক্সিডেন্টের ওপর যে কোনো রিপোর্ট লিখতে হলে কনক্লুশন পার্টে যে ধরনের সেন্টেন্স লিখতে হয় সেই সেন্টেন্সগুলো খুব সহজেই লিখতে পারবে। এছাড়া এই সেন্টেন্সগুলো থেকে তোমরা ধরো ন্যাচারাল ক্যালামিটিজের ওপর কোনো রিপোর্ট তোমাদের লিখতে দিল, হয়তো বা হয়তো ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যেমন হচ্ছে রোবারি, টেরোরিস্ট অ্যাক্টিভিটি, লিঞ্চিং, এই টাইপের কিছু রিপোর্ট তোমাদের হয়তো লিখতে দেওয়া হলো, সেক্ষেত্রেও এই সেন্টেন্সগুলো হেল্প করবে। কিন্তু মূলত অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট লিখতে হলে এই সেন্টেন্সগুলো বেশি কাজে লাগবে। আচ্ছা, বুঝে নাও সেন্টেন্সগুলো। নাম্বার 1 দেখো, অ্যান ইরেট মব, ইরেট মানে অ্যাংরি, মব মানে জনতা, সেট ফায়ার টু দ্য পাসিং ভেহিকলস। সিচুয়েশনটা এইভাবে চিন্তা করবে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর পুলিশ হয়তো আসতে দেরি করেছে, তখন কী হয়েছে, জনতা তো নিজে উদ্ধার কার্য করেছে, বাঁচিয়েছে, কিন্তু শেষে কী হয়েছে, জনতা প্রচণ্ড রেগে গেছে, রেগে গিয়ে কী হয়েছে, পাবলিক ওই পাসিং ভেহিকেলস, আশেপাশে যে ভেহিকেলসগুলো ছিল সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। তাহলে এই ধরনের সেন্টেন্স অনেক ক্ষেত্রে রিপোর্টে লিখতে হয়। তাহলে এই ধরনের এই সেন্টেন্সটা তাহলে মাথায় রাখবে। অ্যান ইরেট মব, অ্যাংরির বদলে ইরেট কথাটা শুনতে ভালো লাগে। অ্যান ইরেট মব সেট ফায়ার টু দ্য পাসিং ভেহিকলস। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2 দেখো, দ্য মব গ্যাদার্ড দেয়ার, মানে জনতা সেখানে, গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল। সেট দ্য বাসেস অন ফায়ার, এবং বাসগুলোকে আগুন লাগিয়ে দিয়েছিল। অ্যান্ড ওয়েন্ট অন দ্য র্যাম্পেজ মানে কি, ভায়োলেন্ট ডিসঅর্ডার, মানে একই রকম সিচুয়েশন। কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেখানে হয়তো পুলিশ ঠিকঠাক ব্যবস্থা নেয়নি, সেক্ষেত্রে জনতা হাজির হয়েছে এবং বাসগুলোকে, আশেপাশে যে বাসগুলো দাঁড়িয়ে ছিল সেগুলো শুধু পুড়িয়ে দিয়েছে, বা কোনো ঝামেলা হলেও হয়, এগুলো দেখবে। অ্যান্ড ওয়েন্ট অন র্যাম্পেজ, এবং জনতা তাণ্ডব চালিয়েছে। র্যাম্পেজ কথাটা অর্থ হলো ভায়োলেন্ট ডিসঅর্ডার। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3 দেখো, দ্য শপকিপার্স ডাউন দেয়ার শাটার্স। কোনো ঝামেলা হলে শপকিপাররা কী করে, তাদের শাটারগুলোকে নামিয়ে দেয়। তো এই ক্ষেত্রে সেন্টেন্সটা প্রয়োজন পড়লে ইউজ করবে, দ্য শপকিপার্স ডাউন দেয়ার শাটার্স। নাম্বার 4, দ্য পুলিশ অ্যারাইভড অ্যান্ড দ্য মব ডিসপার্সড। পুলিশ এসেছিল এবং মবদের কী করেছিল, ছত্রভঙ্গ করেছিল, তাই তো। মব ডিসপার্সড হয়ে গেছিলো, ছত্রভঙ্গ হয়ে গেছিলো পুলিশ আসার সঙ্গে সঙ্গে, তোমার জনতা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। নাম্বার 5, মেনি ট্রেনস দ্যাট প্লাই থ্রু দিস লাইন হ্যাভ বিন ক্যান্সেলড অ্যাজ দ্য ট্র্যাকস আর ইয়েট টু বি রেস্টোরড। বুঝতেই পারছো, ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কনক্লুশন পার্টে এই সেন্টেন্সটি ইউজ করতে পারো। মেনি ট্রেনস দ্যাট প্লাই মানে ট্রাভেল আর রুট রেগুলারলি, নিয়মিত যাতায়াত করে। মেনি ট্রেনস দ্যাট প্লাই থ্রু দিস লাইন, ওই লাইন দিয়ে যে ট্রেনগুলো যাতায়াত করে, হ্যাভ বিন ক্যান্সেলড, সেগুলো ক্যান্সেলড হয়ে গেছে, কারণ ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো। অ্যাজ দ্য ট্র্যাকস আর ইয়েট টু বি রেস্টোরড, কারণ তখন হয়তো ট্র্যাকটা
রেস্টোরড মানে ঠিকঠাক করা হয়নি, হ্যাঁ, মানে পুনরায় ঠিক করা হয়, মানে রিকনস্ট্রাক্ট। রেস্টোরড মানে বলতে পারো রিকনস্ট্রাক্ট, অথবা বলতে পারো ব্রিং ব্যাক ইনটু অরিজিনাল এক্সিস্টেন্স, এটাও বলতে পারো রেস্টোরড মানে। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 6 দেখতে পাচ্ছ, হ্যাঁ, মুভমেন্ট অফ দ্য ট্রাফিক ইন দ্য এরিয়া ওয়াজ ডিসরাপ্টেড। হ্যাঁ, ট্রাফিক মুভমেন্ট বলতে কি যানবাহন হয়, যানবাহনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে সেই জায়গায় কি যানবাহনের যে মুভমেন্ট সেটা ডিসরাপ্টেড তো হবেই, প্রবলেম তো হবেই। দ্য মুভমেন্ট অফ দ্য ট্রাফিক ইন দ্য এরিয়া ওয়াজ ডিসরাপ্টেড, প্যাসিভ ভয়েস করা হয়েছে। এর ফলে কি হচ্ছে, রেজাল্টিং ইন ট্রাফিক জ্যাম, স্বাভাবিকভাবে ট্রাফিক জ্যাম হবে কারণ কোনো অ্যাক্সিডেন্ট হলে। হ্যাঁ, অ্যান্ড ফর অ্যাবাউট 2 আওয়ার্স, কতক্ষণ ধরে, 2 ঘন্টা, বিফোর নর্ম্যালসি ওয়াজ রেস্টোর্ড। হ্যাঁ, মানে নর্ম্যালসি রেস্টোর্ড, হ্যাঁ, হওয়ার আগে 2 ঘন্টা ট্রাফিক জ্যাম ছিল, বোঝা গেল। হ্যাঁ, যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে সেখানে তো মানে প্রবলেম হবেই, স্বাভাবিক ব্যাপার। সেন্টেন্সটা খুব ভালো। হ্যাঁ, মুভমেন্ট অফ দ্য ট্রাফিক ইন দ্য এরিয়া ওয়াজ ডিসরাপ্টেড, রেজাল্টিং, তার ফলে কি হয়েছে, রেজাল্টিং ইন ট্রাফিক জ্যাম, তার ফলে ট্রাফিক জ্যাম হয়েছে। কতক্ষণ ধরে, ফর অ্যাবাউট 2 আওয়ার্স বিফোর নর্ম্যালসি ওয়াজ রেস্টোর্ড। নাম্বার 7 দেখো, ফিন্যান্স মিনিস্টার ভিজিটেড দ্য প্লেস। হ্যাঁ, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে কোনো দুর্ঘটনা ঘটেছে বা বোম ব্লাস্ট হয়েছে, হ্যাঁ, বহু লোক মারা গেছে, অনেক জিনিসপত্রের বা দোকানের ক্ষতি হয়েছে। হ্যাঁ, সেখানে সেসব জায়গায় কি অনেক সময় মিনিস্টাররা ভিজিট করে, সে ফিন্যান্স মিনিস্টারের বদলে তোমরা যে কোনো মিনিস্টার এখানে লিখতে পারো। ভিজিটেড দ্য প্লেস, অন বলতে ওই ডেট দিতে পারো, হ্যাঁ, বা কোনো ডে দিতে পারো, অন মানডে, অন সানডে, বা অন ডেট দিতে পারো। টু অ্যাসার্টেন, নিশ্চিত করতে, কি জন্য ভিজিট করেছিল, টু অ্যাসার্টেন, নিশ্চিত করতে, দ্য ড্যামেজটা নিশ্চিত করতে, মানে ফিনান্স মিনিস্টার ভিজিট করেছিল স্পটটা, মানে কতটা পরিমাণ, মানে কত পরিমাণ জিনিসপত্র বা সম্পদ নষ্ট হয়েছে সেইটা জানার জন্যে ফিনান্স মিনিস্টার সেই জায়গাটা ভিজিট করেছিল। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 7 হলো। আচ্ছা, নাম্বার 8 দেখতে পাচ্ছ, নাম্বার 8, হাউএভার দ্য পুলিশ অ্যারাইভড অ্যান্ড টুক কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন। কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, হ্যাঁ, সেখানে হয়তো ঝামেলা হয়েছে বা হবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে এই সেন্টেন্সটা তোমরা লিখতে পারবে, হাউএভার মানে যাই হোক, দ্য পুলিশ অ্যারাইভড, পুলিশ পৌঁছেছিল, অ্যান্ড টুক কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন, এবং সিচুয়েশনটার কন্ট্রোল নিয়েছিল, সিচুয়েশনটা লাগাম ছাড়া হয়ে যায়নি। নাম্বার 9, এ কন্টিনজেন্ট অফ পুলিশ মানে গ্রুপ, এ কন্টিনজেন্ট অফ পুলিশ, হ্যাঁ, এ গ্রুপ পুলিশ রিচ দ্য স্পট, ওই স্পটে পৌঁছেছিল, অ্যান্ড রিসোর্টেড টু লাঠি চার্জ, এবং লাঠি চার্জ করেছিল, অ্যান্ড রিসোর্টেড টু লাঠি চার্জ টু ডিসপার্স দ্য অ্যাংরি মব, এবং অ্যাংরি মবকে ছত্রভঙ্গ করার জন্যে লাঠি চার্জ করেছিল। হ্যাঁ, রিসোর্ট কথাটা অর্থ হচ্ছে, এই যে রিসোর্টেড আছে, এ কোর্স অফ অ্যাকশন স্পেশালি অ্যান এক্সট্রিম অর আনডিজায়ারেবল ওয়ান, হ্যাঁ, so as to resolve a difficult situation. হ্যাঁ, অ্যাকচুয়ালি উচ্চারণটা রিসর্টেড, হ্যাঁ, রিসর্টেড বলবে। হ্যাঁ, তাহলে এ কন্টিনজেন্ট অফ পুলিশ রিচড দ্য স্পট, ওই স্পটে পৌঁছেছিল, অ্যান্ড রিসর্টেড, এটাই ঠিক উচ্চারণ। হ্যাঁ, রিসর্টেড টু লাঠি চার্জ করেছিল পুলিশেরা, কেন, টু ডিসপার্স দ্য অ্যাংরি মবকে ছত্রভঙ্গ করার জন্যে। হয়তো প্রচুর রেগে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেখানে হয়তো ট্রাফিক পুলিশের ঠিকঠাক ব্যবস্থা নেই, হ্যাঁ, সেই জন্যে জনতা রেগে গেছে। হ্যাঁ, এবার তো সিচুয়েশানটা কন্ট্রোলে আনতে হবে, সেই জন্য লাঠি চার্জ করে অ্যাংরি মবকে ওই জায়গা থেকে ছত্রভঙ্গ করে সিচুয়েশানটা পুলিশ কন্ট্রোলে এনেছিল।
নাম্বার 10 দেখো, দ্য এস্টিমেটেড লস ইজ ₹1,00,000। ইউজ হতেই পারে, কোনো জায়গায় বোম ব্লাস্ট হলো, সেখানে প্রচুর ক্ষতি হয়েছে, সেখানে সেখানে এই সেন্টেন্সটা লেখা যেতেই পারে, দ্য এস্টিমেটেড লস ইজ ₹1,00,000, 2 lakhs, 3 lakhs, তো যেরকম হবে সেরকম লিখবে। নাম্বার 11 দেখো, দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন হ্যাজ সেট an inquiry committee and asked the committee to submit its report immediately. The Calcutta Municipal Corporation এর বদলে তোমরা এটা যে কোনো কিছু লিখতে পারো, হ্যাঁ, গভর্নমেন্ট দিতে পারো, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিতে পারো, রেলওয়ে ডিপার্টমেন্ট দিতে পারো, হ্যাজ সেট অ্যান এনকোয়ারি কমিটি, একটা এনকোয়ারি কমিটি গঠন করেছিল। কতগুলো লোককে নিয়ে একটা এনকোয়ারি কমিটি গঠন করা হয় না, কোনো বিস্ফোরণ টিস্ফোরণ হলে, তাই তো, হ্যাঁ। অ্যান্ড আক্স দ্য কমিটিকে বলেছিল টু সাবমিট ইটস রিপোর্ট, তার রিপোর্ট সাবমিট করতে, মানে কেন ঘটনাটা ঘটেছিল, ইমিডিয়েটলি, তাড়াতাড়ি তার রিপোর্টটা সাবমিট করতে। হ্যাঁ, কোনো বোম ব্লাস্টের ক্ষেত্রে এই সেন্টেন্সটা তোমরা ইউজ করতেই পারো, হ্যাঁ, এইভাবে। বা কোনো তো বিল্ডিং কোনো কোলাপস হয়ে গেছে, পড়ে গেছে, বড় বিল্ডিং, মাল্টি স্টোরি বিল্ডিং হয়তো পড়ে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রেও এই সেন্টেন্সটা ইউজ করা যেতে পারে, হ্যাঁ। আচ্ছা, নাম্বার 12, ফরেন্সিক এক্সপার্টস আর প্রবিং ইনটু দ্য কজ অফ দ্য ফায়ার, মানে কোথাও আগুন লেগেছিল, হ্যাঁ, সেখানে কি হচ্ছে, সেখানে দুর্ঘটনা ঘটেছে, আগুন লেগে, সেখানে দেখো বলা আছে ফরেন্সিক এক্সপার্টস আর প্রবিং মানে ইনভেস্টিগেটিং, ইনটু দ্য কজ অফ দ্য ফায়ার মানে আগুনটা কেন লেগেছিল তার কারণটা তারা ইনভেস্টিগেট করছে। অ্যান্ড পুলিশ এনকোয়ারি হ্যাজ বিন অর্ডার্ড, এবং এর সঙ্গে কী হয়েছে, একটা পুলিশ এনকোয়ারি অর্ডার করা হয়েছে। দেখো প্যাসিভ ভয়েস, হাউ টু রাইট এ রিপোর্ট, এখানে বলেইছি তোমাদের প্যাসিভ ভয়েস ইউজ হচ্ছে, দেখো প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে। তো সবসময় পাস্ট টেন্স কিন্তু ইউজ হয় এই কথা কিন্তু ঠিক নয়। দেখো এখানে সেন্টেন্সটা দেখো, ফরেন্সিক এক্সপার্টস আর প্রবিং ইনটু দ্য কজ অফ দ্য ফায়ার, এটা কিন্তু পাস্ট টেন্সে নেই। অর্থাৎ রিপোর্ট মানে সবসময় পাস্ট টেন্সে লেখা হবে তার কোনো মানে নেই, এটাও নয়, বোঝা গেল। তার ফরেন্সিক এক্সপার্টস আর প্রবিং মানে ইনভেস্টিগেটিং, তাই তো, তদন্ত করছে, কি তদন্ত করছে, কজ অফ দ্য ফায়ার মানে আগুন লাগার কারণটা, এবং এর সঙ্গে পুলিশ এনকোয়ারিও অর্ডার করা হয়েছে, অর্ডার্ড বাই সামওয়ান, হ্যাঁ। আচ্ছা, নাম্বার 13, দ্য পসিবিলিটি অফ স্যাবোটেজ ওয়াজ নট রুলড আউট, মানে অন্তর্ঘাতের পসিবিলিটি, সম্ভাবনা, ওয়াজ নট রুলড আউট, উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কোনো অন্তর্ঘাত থাকতে পারে, কেউ বদমাইশি করে ইচ্ছা করে ঘটনাটা ঘটিয়েছে, হতে পারে, তাই না। তা সেক্ষেত্রে এই সেন্টেন্সটা ইউজ করতে পারবে। রেল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তো প্রায় হয় এই ব্যাপারটা না, অন্তর্ঘাত থেকে স্যাবোটেজ থাকেই, অনেক সময় থাকে। আচ্ছা, নাম্বার 14, দ্য মিনিস্টার অফ স্টেট ফর ফায়ার সার্ভিসেস অ্যানাউন্সড অ্যান এনকোয়ারি ইনটু দ্য কজেস অফ দ্য ফায়ার, তাই তো। দেখো এটা একটা টাইপের সেন্টেন্স, এনকোয়ারি এটাও একটা টাইপ, হ্যাঁ, সেট আপ এনকোয়ারি কমিটি, তোমরা এটাও লিখতে পারবে, এই সেন্টেন্সটাও লিখতে পারবে। দ্য মিনিস্টার অফ দ্য স্টেট ফর ফায়ার, এটা রেলওয়ে অথরিটি লিখতে পারো, এখানটা চেঞ্জ করতে পারো, দ্য মিনিস্টার অফ স্টেট ফর ফায়ার, এই ডিপার্টমেন্টগুলো চেঞ্জ হতে পারে, হ্যাঁ। ফায়ার সার্ভিসেস অ্যানাউন্সড, কী ঘোষণা করেছিল, অ্যান এনকোয়ারি, একটা এনকোয়ারি ঘোষণা করেছিল, হ্যাঁ, ইনটু দ্য কজেস অফ দ্য ফায়ার, আগুন লাগার কারণ জানার জন্য, তাই তো, হ্যাঁ, একটা এনকোয়ারি অ্যানাউন্স করেছিল। তা তোমরা এর মধ্যে যে কোনো একটা সেন্টেন্স ইউজ করবে, হ্যাঁ, সেখানে যেরকম পয়েন্ট থাকবে, যে ধরনের রিপোর্টের ব্যাপার লেখা থাকবে, সিচুয়েশন, সেই মতো তোমরা যে সেন্টেন্সটা সুইটেবল সেটা তোমরা ইউজ করবে। আচ্ছা, 14টা বললাম, তাই তো। নাম্বার 15 দেখা যাচ্ছে, 15 দেখো, দ্য রেলওয়ে মিনিস্টার অ্যানাউন্সড আ কম্পেনসেশন, তাই তো, হ্যাঁ, কোনো দুর্ঘটনা ঘটার পর অনেক লোক মারা গেল, অনেক লোক আহত হলো, তখন কি কম্পেনসেশন দেয়, ক্ষতিপূরণ দেয়, হ্যাঁ। রেলওয়ে মিনিস্টার হতে পারে, অনেক সময় প্রাইম মিনিস্টার হতে পারে, চিফ মিনিস্টার লিখতে পারে এখানে, হ্যাঁ। দ্য রেলওয়ে মিনিস্টার অ্যানাউন্সড, কি ঘোষণা করেছে, এ কম্পেনসেশন, ক্ষতিপূরণ, কত টাকার, অফ ₹10,000, এই টাকাটা তোমরা চেঞ্জ করতে পারবে, টু দ্য নেক্সট কিন অফ এভরি ভিকটিম, ভিকটিম মানে ওই দুর্ঘটনায় যারা
মারা গেছে বা দুর্ঘটনা কবলে যারা পড়েছে তাদের নেক্সট কিন বলতে জেনারেলি যে মারা গেছে তার বাবা মা বা ওয়াইফকে বোঝাচ্ছে। কিন মানে হচ্ছে রিলেটিভ, মানে রিলেটেড বাই ব্লাড, আত্মীয়। টু দ্য নেক্সট কিন অফ এভরি ভিকটিম অ্যান্ড রুপিস 2500 ইচ ফর আদার্স ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, এবং যারা ইনজিওর্ড হয়েছে তাদের জন্যে 2500 টাকা, তাই তো? যারা মারা গেছে তাদের জন্যে 10,000 টাকা। তাহলে এই সেন্টেন্সটি ইউজ করতে পারবে। এটা প্রায় সব জায়গায়, এটা ন্যাচারাল ক্যালামিটিজের কনক্লুশনের ক্ষেত্রে ইউজ করতে পারবে, অ্যাক্সিডেন্ট, যে কোনো প্রকার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও এই সেন্টেন্সটা ইউজ করতে পারবে। নাম্বার 16, দ্য রেলওয়ে অথরিটিজ অ্যানাউন্সড অ্যান এক্স গ্র্যাসিয়া। কারো কম্পেনসেশন ওয়ার্ডটা পছন্দ হলো না, সে এক্স গ্র্যাসিয়া লিখতে পারো। এক্স গ্র্যাসিয়া মানে অ্যাজ এ ফেভার, নট কম্পেলড বাই লিগাল রাইট। হ্যাঁ, এক্স গ্র্যাসিয়া। তাহলে দ্য রেলওয়ে অথরিটিস, এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, হ্যাঁ, বা দ্য চিফ মিনিস্টার, হ্যাঁ, দ্য প্রাইম মিনিস্টার অ্যানাউন্সড অ্যান এক্স গ্র্যাসিয়া পেমেন্ট অফ রুপিস 50,000 ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডেড পারসন। কাদের জন্যে? যারা মারা গেছে তার ফ্যামিলির জন্য কত হাজার টাকা? 50,000 টাকা এক্স গ্র্যাসিয়া পেমেন্ট দেবে, তাই তো? আবার কেউ যদি এই জায়গাটা না লিখে লিখতে পারো এইখান থেকে, হ্যাঁ, 50,000 ইচ টু দ্য ফ্যামিলি অফ দোজ কিল্ড। হ্যাঁ, মানে যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে, হ্যাঁ, তাদের প্রত্যেককে 50,000 টাকা দেওয়া হবে। একই মানে, এটা লিখলেও যেটা হবে এটা একই সেন্স। কারোর যদি মনে হয় সে চেঞ্জ করতে পারো। আচ্ছা, নাম্বার 17, নর্দার্ন রেলওয়ে অ্যানাউন্সড। এটা বললাম এখানটা যা খুশি তোমাদের যেটা ইচ্ছা, দ্য প্রাইম মিনিস্টার, দ্য চিফ মিনিস্টার, হ্যাঁ। দ্য নর্দার্ন রেলওয়ে অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ রুপিস 11,000 টু দ্য নেক্সট অফ কিন অফ দোজ ডেড। একটু ঘুরিয়ে লেখা, এই লেখাগুলো সঙ্গে একই ব্যাপার, সেন্সটা একই। কেউ যদি অন্যরকম স্টাইলে লিখতে চাও তাহলে এই সেন্টেন্সটা লিখতে পারবে, টু দ্য নেক্সট অফ কিন অফ দোজ ডেড অ্যান্ড রুপিস 2,500 ইচ টু দ্য ইনজিওর্ড। একই মানে, ওই নর্দার্ন রেলওয়ে অ্যানাউন্স করেছে কি কম্পেনসেশন, ক্ষতিপূরণ 11,000 টাকা কাদের? যারা মারা গেছে তাদের নেক্সট কিনকে। হ্যাঁ, এই যে এইটার মতোই, শুধু একটু স্টাইলটা এখানে এভরি ভিকটিম, এখানে অফ দোজ ডেড, হ্যাঁ, যারা মারা গেছে তাদের। অ্যান্ড 2500 টাকা কাদের? ইচ টু দ্য ইনজিওর্ড। 2500 টাকা কাদের দেওয়া হবে? যারা ইনজিওর্ড হয়েছে প্রত্যেককে, হ্যাঁ, 2500 টাকা দেওয়া হবে। আচ্ছা, নাম্বার 18 নম্বর, দ্য চিফ মিনিস্টার অ্যানাউন্সড আ জব in addition to monetary compensation to the nearest of kin of those killed in the accident. কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেখানে মারা গেছে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে চিফ মিনিস্টার কম্পেনসেশন তো দিচ্ছেই, তার সঙ্গে চাকরি দেবে। কাদের চাকরি দেবে? যারা মারা গেছে তাদের নিয়ারেস্ট অফ দ্য কিন। নিয়ারেস্ট অফ দ্য কিন বলতে ওদের যে মারা গেছে তার ভাইকে অথবা তার ওয়াইফকে, এরকম ব্যাপারটা। দ্য চিফ মিনিস্টার অ্যানাউন্সড আ জব, হ্যাঁ, জব একটা অ্যানাউন্স করেছে ইন অ্যাডিশন টু মানিটারি কম্পেনসেশন। মানিটারি কম্পেনসেশন ছাড়াও কিন্তু কাদের দেবে? টু দ্য নিয়ারেস্ট অফ দ্য কিন। হ্যাঁ, নিয়ারেস্ট, খুব ক্লোজ কিন, মানে জেনারেলি তার ভাই, তার ওয়াইফ, এগুলোকে বোঝায়। অফ দোজ কিল্ড, হ্যাঁ, যারা মারা গেছে ইন দ্য অ্যাক্সিডেন্ট, ওই অ্যাক্সিডেন্টে। ঠিক আছে, তাহলে 18খানা সেন্টেন্স বললাম। 18, নাম্বার 19 দেখা যাচ্ছে, এটাই লাস্ট। দেখো, দ্য ড্রাইভার ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, হয়তো ড্রাইভারের দোষ ছিল, হ্যাঁ, সেখানে কী করেছে? পুলিশ ড্রাইভারকে অ্যারেস্ট করেছে। তাহলে এই সেন্টেন্সটা লিখতে পারো, দ্য ড্রাইভার ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অ্যান্ড দ্য ভেহিকল ওয়াজ সিজড, এবং ভেহিকেলটাকে সিজ করা হয়েছে। ভেহিকেল মানে ধরো লরি হলে লরি, বাস হলে বাস, যেটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, হ্যাঁ, সেই ভেহিকেলটাকে সিজড করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। তাহলে আমি
19টা সেন্টেন্স বললাম, 19টা সেন্টেন্স বললাম। এই 19টা সেন্টেন্স যদি তোমরা একটু কষ্ট করে মুখস্থ করতে পারো, তাহলে রিপোর্ট রাইটিং, বিশেষত অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট রাইটিং তোমরা যখন লিখবে, খুব সহজেই কনক্লুশন পার্টটা লিখে ফেলতে পারবে। হ্যাঁ, তাহলে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে বিশেষত অ্যাক্সিডেন্টের ওপর আমি বিগিনিং পার্টের সেন্টেন্স আমি বলে দিয়েছি, কিছু সেন্টেন্স মিডিল পার্টের বলে দিয়েছি। আচ্ছা, রেস্কিউ অপারেশনের ক্ষেত্রেও কিছু সেন্টেন্স বলে দিয়েছি, কনক্লুশন পার্টের ক্ষেত্রেও এই কিছু সেন্টেন্স বলে দিলাম। এই সেন্টেন্সগুলো তোমরা ভিডিওটা পজ করে করে লিখে নেবে এবং মুখস্থ করে নেবে, তাহলে অ্যাক্সিডেন্টের ওপর রিপোর্ট তোমরা খুব সহজেই লিখে ফেলবে। এটা বিশেষত যারা একটু পিছিয়ে পড়া ছেলে তাদের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে আমার এই ভিডিওটা। ওকে, আচ্ছা।